जय श्री कृष्ण। শ্রীমদ্ ভাগবত মহাপ্রাণ আমাদের সকলের মধ্যে বিরাজমান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ তার বর্ণময় স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেই পরম পুরুষ প্রেমময়ের রাতুল চরণে রইল ভক্তি প্রণাম। এই আসরে বিরাজমান আর পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত মহাপ্রভু এবং শ্রী মা মাধবময়ী দেবীর রাতুল চরণে রইল ভক্তি প্রণাম। রাধা কৃষ্ণের মিলিত সত্তা, সত্যের আলো, সত্যানন্দ পরমহংসদেব সেই পরম প্রেমময়ের রাতুল চরণে রইল প্রণাম। এই আসরে আমার সঙ্গে বিরাজমান রয়েছে সেই মহাপুরুষগণ, যারা সর্বদা নিরাকার রূপে আমার মাথার উপরে ছত্রছায়া রূপে দাঁড়িয়ে আছে। সেই মহাপুরুষগণ স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী, যার কৃপাও এই মস্তকের উপরে রয়েছে, তাই ঠাকুরের চরণ আশ্রয় পাওয়ার সুযোগ পেয়েছি। এবং আমার আচার্য গুরু স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী, যিনি নিজে কৃপা করে আমার গুরুদেবের চরণে পৌঁছিয়ে দিয়েছেন, সেই কৃপাময়। এবং তৎসঙ্গে ঠাকুর নীলকান্ত মহাপ্রভু নিত্য পারিষদ বর্গের মধ্যে স্বামী সত্যদেব ব্রহ্মচারী, যার অহেতুক কৃপা করুণা রয়েছে, যিনি আমার গুরুদেবের চরণে আমার মনকে বাঁধার জন্য সবসময় চেষ্টা করে তার চরণে আমার মনকে বেঁধে দেওয়ার চেষ্টা করেছেন, সেই স্বামীজি বর্গের রাতুল চরণে রইল প্রণাম। এই আসরে বিরাজমান আমার ভগবান অনাদিরাদি গোবিন্দের বাল্য স্বরূপ বাল গোপাল, যিনি এই জগতে এসে এই রূপে বহু লীলা করে ভক্তের মনকে নিজের প্রতি আকর্ষিত করেছেন। ভক্তদের ভগবানের চরণে পৌঁছানোর জন্য তেমন আকর্ষণীয় লীলা করেছেন। এবং তার সঙ্গে যিনি আমার গোবিন্দের আদ্য শক্তি, হেলাদিনী শক্তি, রাধারানী, যিনি রাধার গোবিন্দ দুইজন তো একই শক্তি, সেই রাধা গোবিন্দ রাতুল চরণে রইল প্রণাম। আসলে বিরাজমান আমার গোবিন্দের সকল ভাগবত বিভূষু ভক্ত ভক্তা, সকলের চরণে রইল প্রণাম। আপনারা সকলে আশীর্বাদ দান করবেন এবং আমার গোবিন্দর কাছে প্রার্থনা করবেন যেন আজ ঠাকুরের সেই মহতীয় ভাগবত কথা কীর্তন করার জন্য আপনাদের সম্মুখে বসেছি। সেই কথা যেন আমার গোবিন্দ যা বলাতে চান, যা নিজে শ্রবণ করতে চান, তাই আর যেন নিজেই প্রকাশ করেন, আর আপনাদের সকলকে যেন এই অধম দ্বারা সেই কথাগুলো শ্রবণ করা। এই বাঁচার মুখ থেকে হয়তো সেই অমৃত কথা হয় না, তাই শুদ্ধ ভাষা নাও হতে পারে। যা কিছু ভুল ত্রুটি হবে আপনাদের ছোট ভাই, ছোট সন্তান জানে ক্ষমা করে দেবেন। আজ এই মহতীয় ভাগবত কথায় বসেছি। ভাগবতের মধ্যে তো অনেক অমৃতময় কথা রয়েছে, আর যে সকল কথাই আমাদের তার চরণে বাঁধার জন্য সেই লীলাগুলো কীর্তন করেছে।
তো এক এক লীলা এক এক ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। ভাগবত সকল সময়ের মধ্যে শিক্ষা দান করে। শিক্ষা কি? তার বিষয়ে জানা, তার বিষয় জেনে আমাদের কি করণীয়, কি করা উচিত অনুচিত, সেই সকল কথাগুলো তিনি লীলার মাধ্যমে দিয়েছেন। তাই আজ কিছুক্ষণ সময় আমরা সেই ভাগবতের সঙ্গ করব। তো ভাগবতে আমাদের মনকে ঠাকুরের প্রতি কি করে লাগানো যায়, কি করে অন্য মনস্ক ভাবনাকে কাটিয়ে ঠাকুরের চরণে লাগানো যায়, সেই কথাগুলো ভাগবতে বিভিন্নভাবে ঠাকুর লীলার মাধ্যমে বর্ণনা করেছে। আমরা যারা জীব আছি, আমরা সকলে মনে করি যে আমরা অনেক সাধন ভজন করি, অনেক কিছু করি। আসলে আমরা কিছুই করি না। আমরা মনে করি যে অনেক সাধন ভজন করেছি, আমাদের অনেক ঊর্ধ্বে চলে গেছি, অনেক বড় হয়ে গেছি, বড় সাধু হয়ে গেছি, বড় মহন্ত হয়ে গেছি। এইভাবে নিজেকে নিজে আমরা ভাবি। সত্যিকারে যদি ভালোভাবে ভাগবতের থেকে নিজেকে চিন্তা করে দেখি, তাহলে দেখা যাবে আমরা কিছুই করি না। আমাদের বুদ্ধি বিবেক শূন্য। কি করেছি? অল্প একটু ভজন করে আমরা মনে করি বড় ভজন করেছি, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। অল্প একটু ভজনের প্রভাবে আমরা অন্য মানুষকে মানুষ জ্ঞান করি না। এই সম্পূর্ণ বিশ্ব জগৎটা তার সৃষ্টি, আর সম্পূর্ণ বিশ্ব জগৎটা তিনি। তাই গীতায় বলেছে যে হে অর্জুন, সকল জীবের মধ্যে চর অচর, জীব নির্জীব সকলের মধ্যে আমাকে দর্শন করো। তাহলে সকল বস্তুর মধ্যে তিনি রয়েছে, তাহলে তাকে যদি দর্শন করা হয়, তাহলে তেমন দৃষ্টি কি আমাদের হয়েছে? হয়নি। যদি তাই হতো, তাহলে আমরা একটু ভজনের প্রভাবে অন্যকে আমরা সেইভাবে জ্ঞান করি না যে আমার থেকে বড় কেহ নেই। যদি তাই হবে, কত কত ঋষি মুনি ঋষিরা সাধন ভজন করেছে, তাদের সঙ্গে যদি আমাদের কম্পেয়ার করা হয়, নিজেকে তুলনা করে দেখা হয়, তাহলে বোঝা যাবে। আমাকে একদিন স্বামী সত্যদেব ব্রহ্মচারী, নীলকান্ত ঠাকুরের তিনজন প্রিয় নিত্য পার্ষদ ছিলেন। স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী প্রথম, দ্বিতীয় স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী, তৃতীয় স্বামী সত্যদেব ব্রহ্মচারী। ওনার সঙ্গে আমার জীবনটায় বেশি সঙ্গ হয়েছে। তো উনি একদিন কথায় কথায় বলছিলেন, ভবানন্দ, যদি কোনোদিন অভিমান হয় বা নিজেকে নিজে বড় মনে করো, তাহলে তোমার থেকে বড়দের দিকে তাকিয়ে দেখবে, তাদের কাছে তুমি তাদের তুলনায় কি, তাদের তুলনায় তুমি কি ভজন করেছো, তাদের তুলনায় তুমি কতটা জাগরণ করতে পারো, কতটা অনাহারে থাকতে পারো, কতটা তোমরা নাম করতে পারো, তুলনা করো, দেখবে আপনি আপনি তোমার অহং নিচে নেমে যায়। আর একটা কথা বলেছিল, যদি কখনো দুঃখ আসে, মানে কষ্ট আসে, তাহলে তুমি ভক্তদের চরিত্র অনুসরণ করবে, ভক্তদের জীবনীকে পড়বে, ভাববে, তাহলে দেখবে তোমার দুঃখ ছোট হয়ে যাবে। তোমার দুঃখ কি দুঃখ? তোমার দুঃখ কি প্রহ্লাদের থেকে বড়? তোমার দুঃখ কি ধ্রুবর থেকে বড়? প্রহ্লাদকে তার নিজের পিতা কষ্ট দিয়েছে, নিজের পিতা কত ভাবে তাকে মারবার চেষ্টা করেছে, করেছে না?
কিন্তু তবুও সে ঠাকুরের নাম ছাড়েনি, সত্যকে ছাড়েনি। কিন্তু তেমন তো তোমার নিজের পিতা করছে না, তেমন দুঃখ তো তোমার জীবনে আসে। তাকিয়ে দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে, কত দুঃখী তাপি রয়েছে, তার দিকে তাকিয়ে দেখো। কি কত মানুষের তো হাত দেয়নি প্রভু, তোমাকে তো হাত দিয়েছে। কত মানুষকে তো পাও দেয়নি, তোমাকে তো পাও দিয়েছে। কত মানুষকে চক্ষু দেয়নি, তোমাকে চক্ষু দিয়েছে। ঠাকুরের ভজন করার সম্পূর্ণ ইন্দ্রিয় তোমাকে পূর্ণভাবে দিয়েছে। যে ভক্তকে পাও দেয়নি সে ভক্ত তো ভগবত সভায় যেতে সুযোগ পায় না, গোবিন্দের তীর্থ দর্শন করতে পারে না। যাকে চক্ষু দেয়নি সে ভগবানের ছবি দর্শন করতে পারে না, কিন্তু তোমাকে তো সুযোগ দিয়েছে। তাই তুমি গোবিন্দকে ধন্যবাদ করো যে প্রভু তুমি আমাকে সকল সুযোগ দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছ। তোমার থেকে যারা দুঃখী রয়েছে তাদের দুঃখ দেখলে নিজের দুঃখ ছোট হয়ে যাবে। সত্যিকারে এটাই আমাদের সহজ পন্থা। আর একটা কথা বলতে, যে যদি কেউ বেশি কথা বলে তাহলে কি চিন্তা করবে? কেউ যদি কোনো বেশি কথা বলে, মনে কষ্ট লাগে, বাজে কথা বলে, তোমার নামে দুর্নাম করে, তাহলে কি ভাববে? ওরা তো বোঝে না। কেমন? তখন সেই কথাটা বলেছিল যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তিপুরী ঋষির কাছে, মুনির কাছে শিক্ষা অর্জন করার জন্য গিয়েছিলেন উজ্জয়িনীতে, কলার বিষয়ে ঠাকুরকে গুরুদেব শান্তিপুরী ঋষি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে যে কি কলা, দেখো জগতের কলা কেমন। যারা গাছপালা তারা এক কলার জীব, গাছপালা এক কলার জীব, তারা চলতে পারে না, বলতে পারে না, এক জায়গায় থেকে মানুষকে হাওয়া বাতাস করে, ছত্র ছায়া দিয়ে ছায়া দেয়। দুই কলার জীব পশু পক্ষী যারা আছে, দুই তিন কলার জীব, তারা চলতে পারে, উড়তে পারে, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, তারা হচ্ছে দুই কলা তিন কলার জীব। তিন চার কলার মধ্যে এই সব জীবগুলো আসে, কিন্তু তারা আমাদের মানুষের মতন বিচার করতে পারে না। কি ভালো মন্দ আমরা যেমন বিচার করে করতে পারি, সেই বিচার শক্তি তাদের দেয়। আর যারা সাধারণ মানুষ তারা হচ্ছে 4 কলার থেকে নিয়ে 5-6-7 কলার ভিতরে জীব। সাধারণ মানে যারা সাধারণ বুদ্ধি রাখে আমাদের মতো তারা। আর যারা সাধু পুরুষ হয় তারা 7-8-9-10 কলার ভিতরে জীব হয়। তারা 7-8-9-10 কলার জীব হয়। আর ভগবানের অবতার হয় 10 কলার থেকে, 10-11-12 থেকে 16 কলার ভিতরে ভগবানের অবতার হয়। তো ভগবান রামচন্দ্র 12 কলায় মানে 12 কলায় পূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র 16 কলায় পূর্ণ। তাহলে তুমি একটা কথা ভেবে দেখো, যারা 2-3 কলার মানে 3-4-5 কলার 7 কলার ভিতরে জীব, তারা কি সাধু পুরুষ? যারা সাধু পুরুষ 7-8-9-10 কলার সাধু পুরুষ যারা জীব, তাদের বিচার করতে পারে? কি করে করবে? তাহলে যদি বুঝতে হয়, এই কলাটাকে যদি আমরা আর একটু সাধারণ ভাবে বুঝতে চাই, তাহলে দেখা যায় কলাটা একটা তালা, বিল্ডিং।
একটা বিল্ডিং এর একতলা, দুইতলা, তিনতলা, চারতলা এরকম বিল্ডিং হয় না ঘরে? তো এক তলা, দুই তলাকে আমরা এক এক তালা মনে করি। যদি আমরা যে সাধারণ জীব ৬-৭ তলার জীব, তো 10 তলার যে জীব মানে সাধু পুরুষরা, তাদের বিচার করবো কি করে? তো যারা বিল্ডিং এ উঠেছে, দেখা যায় বিল্ডিং এ একতলার থেকে যেমন দেখা যায়, 5 তলায় উঠলে পরে কিন্তু তার থেকে আলাদা দেখা যায়। একতলা থেকে এই বিল্ডিং এ উঠে দেখা যাবে হয়তো এই গ্রামটা সম্পূর্ণ দেখা যাবে না, কিন্তু 5 তলায় উঠলে হয়তো সম্পূর্ণ গ্রামটা দেখা যাবে, সবার ঘর বাড়ি দেখা যাবে, যাবে না? আর যদি 10 তলায় ওঠা হয় তাহলে আরো অধিক দূর পর্যন্ত দেখা যাবে। আর একটা জিনিস কি হবে, 10 তলা থেকে 15 তলায় উঠবে তত ছোট বড়টা কম হয়ে যাবে। যত উপরে ওঠাবে তত ছোট বড় জিনিসটা কম হয়ে যাবে, সবাইকে সমান দেখাবে। গাছপালা, যারা প্লেনে ওঠে, হেলিকপ্টারে ওঠে, তারা সব কিছু সমান দেখে। আমি প্লেনে উঠেছি, জানি, দেখেছি। এই বিপ্র বাবাও গিয়েছিল প্লেনে গতবার, দেখেছি। প্লেন থেকে যখন তাকিয়ে দেখা হয়েছে, মানে তখন এই কথাটাকে আমি ভাবছিলাম বসে বসে, প্লেনে বসে, যে সত্যিকারে এই কথাটা আমি আগে সাধুদের মুখে শুনতাম, যে যত উপরে ওঠে সব ছোট বড় তার কাছে কম হয়ে যায়। তখন সেই কথাটা মনে পড়েছে। দেখি কি সব সমান দেখা যায়, গাছপালা, ঘর বাড়ি সব সমান, মানে ছোট বড় আর নেই। যত উপরে উঠে গেছি, সমুদ্র থেকে নিয়ে গাছপালা, পাহাড় সব সমান দেখা যাচ্ছে। তো যারা সাধু পুরুষ হয়, তারা যত তালায় উপরে ওঠে, মানে যতটা তাদের স্তর বাড়ে, তারা ততটা উপরের থেকে দেখতে পারে। স্বামীজি বলছেন, ভাববে যে নিচের তলায় তুমি যখন থাকো, মানে তুমি যদি 5 তলার জীব হও, আর যদি কোনো 3 তলার জীব যদি তোমার হিংসা করে, তাহলে ভাববে কি, ও তো 5 তলায় ওঠে নাই, তো 5 তলার বিষয় ও জানে না, তাই ও 3 তলা পর্যন্ত উঠেছে, 3 তলা পর্যন্ত দেখতে পায়, তাই বলে। ওতে ওর দোষ নয়, ও ওর উপরে যায়নি, দেখতে পারেনি, তাই ওর এমন বলে। ও যদি 5 তলায় উঠে দেখতো, তাহলে গ্রামের সকল বাড়ি দেখে তাহলে বলতে পারতো যে কার বাড়ি কেমন দেখায় উপর থেকে। কিন্তু ওঠে নাই, ও 3 তলায় উঠছে, সবার বাড়ি ঠিক মতন দেখা যায়নি, তাই বলে। তাই জন্য মনে দেখবে কষ্টটা কম হয়ে যাবে, বাজে কথা বললেও কষ্টটা কম হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের সঠিক নিজেদেরকে মানে সুন্দর ঠিক রাখার উপায়। দুঃখ এলে আমাদের থেকে যারা দুঃখী, তাদের চরিত্র দেখতে হবে। যদি আমাদের মান বাড়ে, যশ বাড়ে, তাহলে আমাদের থেকে উপরের দিকে তাকিয়ে দেখতে হবে, বড় বড় সাধুদের জীবনী দেখতে হবে। তাহলে আমরা যদি ভাবি যে আমরা কি সাধন ভজন করেছি, একটুখানি সাধন ভজন করি, একটুখানি ঠাকুরের পূজা আরাধনা করি, 2-4 মালা 10 মালা জপ করি, বা একটু কেউ কেউ আমরা নিত্য গোপাল সেবা করি, এই করেও আমরা ভাবি যে আমরা অনেক বড় হয়ে গেছি। না, তখন কি ভাবতে হবে, আমাদের থেকে বড়দের। কেমন? যদি ভাবি আমরা যে বড় সাধক পুরুষ, তাহলে রাজা ভরতের কাছে আমরা কি সাধক? যে রাজার নামে আমাদের এই ভারত রাজ্য পড়েছে, ভরত রাজা চক্রবর্তী সম্রাট ছিল, সম্পূর্ণ ভারত, এই সম্পূর্ণ এই যে ভারত দেশ, এটার নাম আগে ছিল অজনাব বর্ষ। এই ভূমিখণ্ডের নাম ছিল অজনাব বর্ষ। এই সম্পূর্ণ অজনাব বর্ষের ভূখণ্ডের একছত্র রাজা ছিল চক্রবর্তী, মানে ওনার চক্রবর্তী রাজা, মানে তার কাছে কোনো রাজা জিতে যেতে পারবে না। সেই চক্রবর্তী সম্রাট সবকিছু ছেড়ে, ছেলে যখন যোগ্যতায় পৌঁছে গেছে, সকল কিছু ছেড়ে দিয়ে
মানে একটা নিয়ম আছে কি, যারা যে আশ্রমে আছে না কেন, আশ্রম মানে যেমন ব্রহ্মচার্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, শাস্ত্রে এই 4টি আশ্রমের বর্ণনা করেছে। ব্রহ্মচার্য আশ্রমের থেকে গার্হস্থ আশ্রমে প্রবেশ করার পরে গার্হস্থ ধর্মের কার্যকলাপ পূর্ণ হলে পরে মানে ছেলে মেয়ে আপন আপন যোগ্যতা পৌঁছালে তাদেরকে মানে বানপ্রস্থে আস্তে আস্তে বাড়ির থেকে মানে সংসারের থেকে মায়াকে কাটানোর জন্য সাধু সঙ্গ, তীর্থ দর্শন এগুলোর মাধ্যমে নিজের মনকে সরিয়ে নেওয়া। আস্তে আস্তে তারপরে সন্ন্যাস। সন্ন্যাসে কেহ বাড়ির কোনো এক কোনায় একটা কুঠির বানিয়ে বা বনে জঙ্গলে গিয়ে তারা ভগবানের নাম আরাধনা করতে করতে নিজেকে ঠাকুরের চরণে নিজের আত্মাকে বিলীন করে দেয়। তো ভরত রাজা তার যখন গার্হস্থ আশ্রমের সম্পূর্ণ কাজ পূর্ণ হয়ে গেছে, তার ছেলে পুত্র সন্তান আদি যখন যোগ্য হয়ে গেছে, তাদের পরে পরিবারের সম্পূর্ণ ভার দায় দায়িত্ব, রাজ্যের ভার দায় দায়িত্ব দিয়ে বনে চলে গেছে। বনে গিয়ে আরাধনা মানে ভগবানের আরাধনা করে। তো গণ্ডকী নদী আছে তার তীরে আরাধনা করতে করতে, দীর্ঘদিনের আরাধনা করতে করতে মানে ঋষি হয়ে গেছে, সাধন করতে করতে ঋষি। তো একদিন গণ্ডকী নদীতে স্নান করতে গিয়েছে ভরত রাজা। গণ্ডকী নদীতে স্নান করতে গেলে যখন স্নান করে সূর্য অর্ঘ্য জল দান করার পরে তেমন সময় দেখছে কি একটা হরিণ জল পান করতে এসেছে নদীতে। জল পান করতে এলে যখন জল পান করছে সেই সময় দূর থেকে একটা সিংহের গর্জনা শুনতে পেয়েছে হরিণটি। সিংহের গর্জনা, সিংহের ডাক শুনে হরিণটি ভয় পেয়ে গেছে, ভাবছে এবার হয়তো আমাকে ওই হরিণটি ধরে, ওই সিংহটি আমাকে ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য কি করেছে, এপার থেকে ওপারে লাফ দিয়েছে নদীর এপার থেকে ওপারে লাফ দিয়েছে। হরিণটি ভেবেছে যে আমি ওপার পৌঁছে যাব। তো সেই সময় হরিণটি গর্ভবতী ছিল, সেজন্য সেই নদীটি সম্পূর্ণ পার না করতে পেরে নদীর মধ্যে পড়ে হরিণটির প্রসব হয়ে যায়, আর হরিণটি ওইখানে মারা যায়। প্রসব হয়ে গেলে হরিণের বাচ্চাটি ওই জলে ভেসে যেতে থাকে। এই ঘটনাগুলো সম্পূর্ণ ভরত রাজা দেখতে পায়। দেখে তখন ভরতের হৃদয় দয়া জন্মায়, দয়া হয় যে হারে বাচ্চাটি মারা যাবে, ওর মাটা মারা গেল, বাচ্চাটি মারা যাবে, তার জন্য ওকে তুলে মানে নদীর থেকে তুলে নিজের আশ্রমে নিয়ে আসছে। দয়া হয়েছে, মানে মায়াটা কিভাবে জন্মায়। দয়া হয়েছে, হরিণের বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছে। আর বাচ্চাটির যখন মা নেই, তাকে খাইয়ে দেওয়া, তাকে আদর যত্ন করা, এগুলো সবসময় করে। এইভাবে যত্ন করতে করতে কি হয়েছে, ভারতের যে সাধন ভজনের সময়টা, সেই সময়টা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। কেন? ভজনের কিছুটা সময় ওই হরিণের বাচ্চাটির পিছনে চলে যাচ্ছে, তাকে খাইয়ে দেওয়া, যত্ন করে দেওয়া, শুইয়ে দেওয়া। এইভাবে আস্তে আস্তে হরিণ বাচ্চাটি বড় হচ্ছে, আর তার সঙ্গে ভরতের মায়া জড়াচ্ছে। কিভাবে?
বাচ্চাটি কখনো ভরত ঋষি জপ করছে বা ধ্যান করছে, সম্মুখে এসে হরিণের বাচ্চাটি এক অপলক নয়নে হরিণের এই ভরতের দিকে তাকিয়ে থাকে করুণ নেত্রে। যেমন আমাদের সম্মুখে যদি কোনো একটা বাচ্চা শিশু, ছোট ছেলে মেয়ে এসে যদি আমাদের সম্মুখে বসে আর ওইভাবে যদি তাকিয়ে থাকে, কেমন আমাদের আনন্দ লাগে, কত ভালো লাগে। তো ওই অবস্থা দেখলে পরে আমাদের মনে হয় বাচ্চাটিকে একটু কোলে করে নিই, একটু আদর করে দিই। তো ভরতের ওইরকম মনে হয়, তো ভজনটাকে বাদ দিয়ে তখন তাকে একটু মানে ভালোবেসে যায়। কখনো কখনো হয়তো ধ্যান করছে, কখনো সেই হরিণের বাচ্চাটি এসে ভরতকে চেটে দেয় গা, তার কাছে তার গার সঙ্গে এসে একটু ঘষাঘষি করে, মানে এইভাবে। আস্তে আস্তে কি হচ্ছে, হরিণের বাচ্চাটির সঙ্গে তার ভজনের সময়টা অনেকটা কেটে যাচ্ছে, আস্তে আস্তে মায়া হয়ে গেছে। একটা দিন এমন হয়েছে, হরিণের বাচ্চাটি কোথাও হারিয়ে গেছে। হয়তো তার আপনজন যে শাবক মানে হরিণের দল বল পেয়ে চলে গেছে। এখন হরিণকে কাছে না দেখতে পেয়ে ভরত খুঁজে বেড়ায়, ভরত খুঁজে বেড়াচ্ছে সব জায়গায়, কোথাও পাচ্ছে না। কোথাও গিয়ে এই হরিণের বাচ্চাটির পায়ের চিহ্ন দেখে ভাবে এই পর্যন্ত এসেছিল, মনে হয় এখানে এসেছে। আবার কখনো ভাবে না জানি কোনো হিংস্র পশু এসে তাকে ধরে নিয়ে গেছে, মনে হয় হিংস্র পশু কোন সিংহ বা বাঘে হয়তো হরিণকে ধরে নিয়ে গেছে। আহারে, আমার জন্য হরিণের বাচ্চাটির এমন অবস্থা হয়েছে, আমি যদি ভালো করে লক্ষ্য দিতাম তাহলে বাচ্চাটির এরকম হতো না। আমার দোষ, আমার ধ্যান দেওয়া হয়নি। মানে এইভাবে হরিণের জন্য দুঃখে ভেঙে পড়েছে ভরত ঋষি। কেমন একটা অবস্থা, ভেঙে পড়েছে। আস্তে আস্তে ওই হরিণ চিন্তা করতেছে, ওই হরিণ কোথায় গেল, কি করলো, কেউ খেয়ে ফেললো নাকি, এই চিন্তা করতে করতে আস্তে আস্তে ভরতের শরীরটা অসুস্থ হতে লাগলো। হরিণের চিন্তা করতে করতে যে ভজনের সময়টা আরো কম হয়ে গেল। এইভাবে চিন্তা করতে করতে একদিন ভরতের অন্তিম সময় এসে গেছে। সেই সময়টি ভরত ওই হরিণের চিন্তা করতে করতে নিজের দেহকে ত্যাগ করে দিয়েছে। নিজের দেহকে যখন ত্যাগ করে দিয়েছে, তো অন্তর্যামতি সাগতি, মানে অন্তিম সময় যা মতি সেই গতি হয়। গতি মানে সেইখানে পৌঁছায় আত্মা। তেমন একটা জীবন বা তেমন একটা দেহ, শরীর, সুখ বিলাস ভোগ হয়ে থাকে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই গীতায়, শ্রীমদ ভগবত গীতায় বলেছে ভগবান কৃষ্ণ অন্তিম সময় চিন্তা অনুসারে তেমন শ্রোত্রম চক্ষু স্পর্শনম চা রসনম ঘ্রাণমেব চা অধিষ্ঠায় মনশ্চয়নম বিষয়োপনেব সেবতে। অন্তিম সময় যেমন চিন্তা থাকবে, আগামী জন্মটা তেমন। শ্রোত্র মানে শ্রোত্রিয় অন্ধ্র মানে কান, তেমন কান পেয়ে থাকে। চক্ষু মানে চোখ, তেমন চোখ। স্পর্শনম মানে স্পর্শ ইন্দ্রিয় মানে চামড়া। রসনম মানে রসন মানে জিহ্বা। ঘ্রাণ মানে ঘ্রাণ মানে না, মানে তেমন কান, চোখ, নাক, জিহ্বা, শরীর তেমন পেয়ে থাকে। এবং বিষয় উপনেব সেবতে মানে তেমন তেমন সুখ বিলাস ভোগ পেয়ে থাকে। দেখেন ভরতের মতন তো আমরা কিচ্ছু বলি, মানে ভরত যেমন ঘর বাড়ি সংসার মায়া মানে এক সত্তর রাজ্য ত্যাগ করে দিয়ে চলে গেছে। মানে সম্পূর্ণ ভারতবর্ষের যিনি সম্রাট, সেই সম্পূর্ণ রাজ্যকে সুখ বিলাস ভোগকে ত্যাগ করা এত সাধারণ না।
সবকিছু ছেড়ে চলে গেছে, বনে সন্ন্যাস নিয়েছে, ভজন করেছে, ভজন করতে করতে ঋষিত্ব অর্জন করেছে, কিন্তু একটি হরিণের বাচ্চার মায়ায় তার একটা হরিণের জন্ম হয়েছে, হরিণের দেহ পেতে হয়েছে। তাহলে চিন্তা করেন আমরা কত মায়ায় রয়েছে। না ভরতের মতন আমরা ঘর বাড়ি ছাড়তে পারছি, না সেই ঘর বাড়ির মায়া ছাড়তে পারছি, না ধনের মায়া ছাড়তে পারছি, না তেমন আমরা কোনো ভজন করতে পারছি, না তেমন জপ ধ্যান কিছু করতে পারছি। তাহলে আমাদের গতি কি হবে? এজন্য আমরা যে ভজন করি, ভজন করলেই যে আমরা একেবারে মুক্ত হয়ে যাই ওটাও নয়। ভজনের অন্তিম সময়টাকে শাস্ত্রে নির্দেশ দিয়েছে। অন্তিম সময় মানে যাওয়ার সময়টা, যাওয়ার সময় দেহ ত্যাগ করার সময়টা যেমন হবে। তাই বোঝা যাচ্ছে তো, মানে এত সাধন ভজন করেছে ভরত, সাধন ভজনের কোনো ফল হলো না, শুধু হরিণের চিন্তা করে হরিণের জন্ম হয়েছে। তাহলে অন্তিম সময় দেহ ত্যাগ করার সময়টা বিশেষ, তাই বোঝা যাচ্ছে। আচ্ছা, ভরতের কি মায়া ছিল? মানে যে মায়া কাটিয়ে চলে গেছে তার কি সঙ্গে সঙ্গে মায়া হওয়ার কথা, বা মায়া হয়েছিল? হয়নি। হয়েছে কখন? প্রথম কিন্তু দয়া হয়েছে, মায়া মানে ভরতের দয়া হয়েছে। কি, হরিণের বাচ্চাটি ভেসে চলে যাচ্ছে, ওটা মারা যাবে, তাই দয়া হয়েছে মনে, যে ওকে বাঁচাই নাই, তুলে দয়া পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সেই দয়াটি একদিন মায়া রূপ নিয়ে নিয়েছে। তাই বলে সাধুদের কি আছে কি নেই, সাধুদের দয়া আছে মায়া নেই। দয়া মায়া কিন্তু এক জিনিস নয়। দয়া মানে সর্বজীবে দয়া, সবাইকে সমদৃষ্টি, কারোর সুবিধা অসুবিধা হলে তার প্রতি একটা কৃপা, সান্ত্বনা, এগুলো দয়ার মধ্যে আসে। কিন্তু সেই দয়াটা যদি কোনো বিশেষ এক ব্যক্তির প্রতি হয় সেটা হয় মায়া। সবার প্রতি যদি হয় সেটা হয় দয়া, সবার প্রতি, সেটা সবার প্রতি সমান, সবাই আমার কাছে সমান, সেটা হচ্ছে তার দয়া। আর সেই দয়াটা যদি বিশেষ একজনের প্রতি হয় মানে ওটা মায়া। একজনই, আমার ছেলেই প্রিয়, আমার মেয়ে প্রিয়, আমার স্ত্রী প্রিয়, আমার আত্মীয় প্রিয়, এগুলো মায়ার ভিতরে। তো সেই ভরত ঋষির দয়াটা একটা সময় এসে মায়ার রূপ নিয়ে নিয়েছে। মানে শুধু হরিণের সঙ্গে এমন একটা সম্বন্ধের সঙ্গে জুড়তে জুড়তে মায়া হয়ে গেছে, কি ভগবান ভজনটা সেটা কম হয়ে গেছে। যেটা ভগবানের ইচ্ছায় হয়েছে সেগুলো তার ছিল না। তাই আমাদের জীবের ভাবার বিশেষ প্রয়োজন। মানে ভরত ঋষিকে দিয়ে আমাদের কি শিখাচ্ছে, যে কখনো আমরা মায়ায় পড়ে যেতে পারি। মায়ায় পড়ে যেতে পারি কি, আমরা তো মায়া পড়ে আছি। তাই এর থেকে বেরোনোর উপায় কিভাবে হবে সেটা করো। তাই ভরত ঋষি আগামী জন্মে কি হয়েছে? হরিণ। তো হরিণের জন্ম হওয়ার পরে সকল চেতনা রয়ে গেছে, মানে পূর্বজন্মের সুকৃতি। ভগবান আবার আরেকটা জায়গায় খুব সুন্দর সুযোগ দিয়েছে আমাদের, কি আমাদের ভগবত ভজন যা করি না কেন, আমাদের পূর্ণ কর্ম যা করি সেগুলো নষ্ট হয় না। সেই হিসাবে আমাদের আবার আগামী জন্ম দেয়, সুযোগ দেয়। আর যেহেতু ভরত বড় ঋষি ছিলেন, সাধু ছিলেন, তাই পূর্ব স্মৃতির কথা মনে রয়ে গেছে, যে কি কারণে আমার হরিণ হইতে হয়েছে। তো মনে মনে ভাবছে
যে একটা হরিণের মায়ায় পড়ে আজ আমার হরিণ হতে হয়েছে, এরপরে যদি জন্ম নেই মায়ার মধ্যে আর পড়বো না, মানে একটা সংকল্প নিয়ে নিচ্ছে। সব দেশ রাজ্য সব ছেড়ে আসার পরেও একটা হরিণের মায়া আমার হরিণ হতে হবে, মানে এরপরে আর ওই রকম কাজ করবো না যাতে মায়ায় পড়তে হয়। হরিণের জন্মে ভাবছে, আর কি করে যেখানে সাধুরা ঋষিরা বনে জঙ্গলে থাকে, সেই সব আশ্রমের কাছে কাছে থাকে। সাধুরা যখন ভাগবত কথা চর্চা করে, ভাগবত কথা আলোচনা করে, সেই জায়গায় গিয়ে বসে থাকে, মানে ওগুলো শ্রবণ করে করে জীবনটাকে অতিবাহিত করছে। যদিও পশু জমি পেয়েছে, কিন্তু পূর্ব স্মৃতি রয়েছে, চেতনা রয়েছে। তাই ভাবছে যে এইভাবে আমার জীবনটা যদি কাটে, তাহলে আগামী জীবনটা আমি একটা সুন্দর ঠাকুরের ভজনের পাবো। তাই ওই ঠাকুরের কথা শ্রবণ করতে করতে হরিণের জন্মটি পার করে আগামী জন্ম একটা মনুষ্য যদি পায়, মানুষের দেহ, তাও কি একটা ব্রাহ্মণ কুলে জন্ম পায়। গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, অর্জুন প্রশ্ন করেছিল, প্রভু যারা এই জগতে কর্ম করতে করতে, শুভ কর্ম করতে করতে বা ভগবানের ভজন করতে করতে যদি কেউ পদচ্যুত হয়, কেউ যদি বিনষ্ট হয়, মানে আধা রাস্তায় যদি তাদের পতন হয়, তাহলে তার কি গতি হয়। ঠাকুরের ভজন করতে করতে তারা যদি আধা রাস্তায় মানে বাজে দিকে চলে যায়, বাজে সঙ্গে চলে যায়, তাহলে তাদের কি গতি হয়। তাই ভগবান বলেছে যে তাদের শুভ কর্ম কোনোদিন নষ্ট হয় না, আর কোনোদিন নষ্ট হবে না। তাদের সেই শুভ কর্মের ফলে তাদেরকে আমি আবার একটা সুন্দর জন্ম দিয়ে থাকি। প্রথম কি বলেছে, একটা ব্রাহ্মণ কুল বা একটা ঋষি কুলে তাদেরকে জন্ম দেয়, যাতে সেই কুলে জন্মগ্রহণ করে সে সুন্দর ভজন করে আমাকে পেতে পারে। তার যে অশুভ কর্মের দিকে লক্ষ্য রেখে নয়, তার শুভ কর্মের দিকে লক্ষ্য রেখে তাকে একটা সুন্দর জন্ম দেয়, সুন্দর বংশে জন্ম দেয়। সুন্দর বংশে জন্ম দিলে কি হয়, সুন্দর ভালো বংশে জন্ম দিলে কি হয়, ভালো বংশের মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকে। সাধু সঙ্গ করা, ভাগবত কথা বলা, ভাগবত চর্চা নিয়ে থাকা, যে সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশের ভিতর থেকে আমাদের সুন্দর হওয়ার সুযোগ পাওয়া যায়। আর যে বাড়ির পরিবেশ সুন্দর নয়, যে বাড়ির পরিবেশ নোংরা থাকে, সেই পরিবেশে যদি জন্মগ্রহণ করা হয়, তাহলে অতি কঠিন ব্যাপার হয়ে যায়। যদিও সেই সব কুলের থেকে কেহ কেউ সাধু হতে পারে, কিন্তু কঠিন হয়ে যায়। তাই ভগবান সুযোগ করে দিয়ে আমাদের প্রতি কি করে, যে আগামী জন্মে ঋষি কুলে জন্ম দেয়। ভগবান বলছে, যদি সেখান থেকে সে ভজন করে আমার কাছে না আসে, সেখানেও গিয়ে যদি সেই ভজন সাধন না করে, তাহলে তাকে তারপরের জন্মে একটা রাজার কুলে, একটা থানত্বের ঘরে জন্ম দেয়। যদি সেখান থেকেও সে ভজন না করে, এরপরে আস্তে আস্তে নিম্ন নিম্ন কুলে তাকে জন্ম দেয়। তারপরেও যদি ভজন করে সে আমার কাছে না আসে, তাহলে আস্তে আস্তে এমন কুলে সে চলে যায়, সে সেখান থেকে আর আমার চরণ থেকে অনেক দূরে সরে যায়, আমার চরণে আর পৌঁছতে পারে। একটা সুযোগ দেয়। তাই সেই সুযোগের ফলে ভগবানের আজ কোথায় জন্ম পেয়েছে ভরত, একটা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। তো যেহেতু আত্মাটি বড় উন্নত আত্মা, তো সকলে কিছু জানে, পূর্বের স্মৃতি সকল রয়ে গেছে। তাই ভরত কি করেছে, জন্মের পরে আর কথা বলে না, মানে বলদের মতন থাকে, পাগলের মতন থাকে। তো ব্রাহ্মণ কুলে তো কর্মকাণ্ড এবং
পরবর্তী কাজ এগুলো করতে হয়। তার জন্য তাদের উপনয়ন সংস্কার হয়, তাদের বেদ অধ্যয়ন করতে হয়, বিভিন্ন এগুলো ক্রিয়াকলাপগুলো ব্রাহ্মণ কুলে থাকে। তো ভরতের ওই জন্ম তার নাম ভারত, ভরত রাখে তার পিতা, নাম রাখে ভরত। তারা 3-4 ভাই। তা ভরত যখন একটু বয়স হয়, কথা বলে না, তাই ভাবে কি এ তো বলদ, তো উপনয়ন দেয়, উপনয়ন সংস্কার করে, মানে ওইটা দেয়। দেওয়ার পরে বলে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র মুখস্থ করায়, ব্রহ্ম গায়ত্রী জপ করবে, ব্রাহ্মণদের শ্রেষ্ঠ। তা ব্রহ্ম গায়ত্রী জপ করতে বলে তো ব্রহ্ম গায়ত্রীও মুখস্থ করে কোনোদিন শোনায় না। ভরত মনে মনে ভাবে যদি এই একটা মন্ত্র মুখস্থ করে শোনাই তাহলে এরপরে আর একটা দেবে, আর একটা করা লাগবে, আর একটা দেবে, আর একটা করতে হবে। এই করতে করতে আমার না ওই কর্মকাণ্ড শিখিয়ে দেবে। কর্মকাণ্ড শেখানোর পরে তারপরে বললেন অমুকের বাড়ি যাও পূজা করে আসো, অমুকের বাড়ি এই পূজা করে আসো, এইগুলো করতে হবে, সেখানে ধন পেতে হবে। এভাবে আস্তে আস্তে আমি আবার মায়ায় জড়াই। ওর জন্য দরকার নাই, মন্ত্র মুখস্থ করাই শোনাবো না। একবারও মন্ত্র মুখস্থ করে শোনায়নি। মুখস্থ সব রয়েছে, কারণ পূর্বের স্মৃতি সব রয়েছে, কিন্তু কোনোদিন শোনায় নাই। খুব চেষ্টা করেছে পিতা, চেষ্টা করার পরে যখন হয়নি, তখন ওর বাবা বলছে, ভরতের বাবা তুই কিছু শিখতে পারবি না, তুই একটা মূঢ়, তুই একটা মূর্খ, মানে জড়, মানে বৃক্ষ, যেমন বৃক্ষ জড়, বলতে পারে না, চলতে পারে না, তোর দ্বারা কিছু হবে না, তুই জড়। তাই নাম হয়ে গেল জড় ভরত। ভরত হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, নামে কি রাখা আছে? নাম তোমার এই দেহের, এই জন্মের জন্য একটা নাম, এই দেহের একটা নাম। আমার পূর্ব জন্মে কত কত নাম চলে গেছে, নামে কি আসে যায়? যা ডাকে না কেন কি আসে যায়? মানে পূর্বের ঋষিত্বর প্রভাবে এমন চেতনা রয়েছে যে কোনো কিছুতে যশমান প্রতিষ্ঠায় কিচ্ছু আসে যায় না, অবমাননায় অপমানে কিচ্ছু আসে যায় না। এই চিন্তা করতে করতে, মানে ভরতের চিন্তা এমন অবস্থা দেখতে দেখতে ভরতের রাজা, মানে ভরতের পিতা একদিন সে দেহ ত্যাগ করে চলে যায়। তার সঙ্গে একদিন কিছুদিন পরে তার মাও চলে যায়। এখন ভরতের ভার পড়েছে ভাইদের উপর। মূর্খ ভাই, কথা বলতে পারে না, কিছু করতে পারে না, ভাইদের উপরে দায়িত্ব পড়েছে। এবার ভাইরা কাজ করে, আর ভারত আনন্দে কাটায় জীবন। তো ভাই বোনরা তাদের তো আর সবসময় ওই রকম, মানে আলসে মানুষ, সেবা করানো আর সহ্য হচ্ছে না। তো ভরতের ভাইকে বলছে, শুনছো ওই আলসাটাকে কতদিন বাড়ি বসে খাওয়াবা, একটু কিছু কাজকর্ম করাতে পারো তো? তো স্ত্রীর কথা না মানলে হয় না, তা কি করবে, কি কাজ দেওয়া যায়? ও তো কোনো কাজ করতে পারে না। তো ভরতকে নিয়ে জমিতে বসায় দিয়েছে, জমি পাহারা দেবে, ক্ষেত পাহারা দেবে। কি পাহারা দেবে দেখবি, জমিতে নিয়ে দেখে আসছে, আর ভাই বলে দিয়েছে দেখবি যে জমিতে পশু পক্ষী আসে কিনা। ভরত বলছে ঠিক আছে। ভাই চলে গেছে, ভরত সুন্দর, খাট পেয়ে সুন্দর শুয়ে রয়েছে, দেখতেছে পাখিরা আসছে, খেয়ে যাচ্ছে, গরু আসছে, খেয়ে যাচ্ছে। ভাই দেখতে বলেছে কি, দেখতেছে আর মনে মনে ভাবতেছে, ভগবানের ক্ষেত, ভগবানের পশু, ভগবানের পক্ষী, ভগবানের গাছপালা, ভগবানের তা ভগবান খেয়ে যাচ্ছে, তাতে আমার কি? তাই দেখো ভরতের আনন্দ হচ্ছে, এই ফসল পাতিও তো ভগবানের,
এই পশু পক্ষীও তো ভগবানের। কেন ভরত সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করে, তো ভগবানের তো ভগবান খেয়ে যাচ্ছে, আমার আমি তো দেখছি। বিকালবেলা ভাই এসে দেখছে ক্ষেত সাফ, ক্ষেত পরিষ্কার হয়ে গেছে। কি ব্যাপার, তোকে না বলেছি ক্ষেত দেখতে? হ্যাঁ দেখেছি তো। কি দেখেছিস? ওই তুমি বললে গরু বাছুর এগুলো আসলে, পশু পক্ষী আসলে দেখতে, তো দেখেছি। তোকে দেখতে বলেছি, তোকে তাড়ানোর জন্য দেখতে বলেছি। বলে তাই? ভগবান তো ভগবান খেয়ে গেছে, আমি তাই ভেবেছি। বলে যাক, তোর দ্বারা কিচ্ছু হবে না। তো ভাবলো যে একে খেতে দেখা যাবে না, তাহলে কি এরপরে কাজ কি দেওয়া যায়? তাহলে ক্ষেত কোপাতে দিয়েছে। ক্ষেত কোপাতে দিয়েছে যে এই এই পলটটা এখানে কোপাবে। কোপাতে ডিউটি দিয়ে চলে গেছে, কোপাই যাচ্ছে এক জায়গায়, কোপাই যাচ্ছে, কোপাতে 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 এক জায়গায় গাড্ডা হয়ে গেছে বড় করে। ভাবতেছে যদি ভালো করে কাজ করি তারপরে তো আবার কাজ দেবে। মায়ায় পড়ে যেতে পারে, মায়ায় পড়া যাবে না, যা বলুন না কেন মায়ায় পড়া যাবে না। তো কোপাতে কোপাতে এক জায়গায় গাড্ডা করে ফেলেছে। ভরতের ভাই এসে দেখতেছে কি এক জায়গায় গাড্ডা করে ফেলেছে। তাই তোকে এই বলেছি, কোপাতে বলেছে, আমি কোপাইছি। বলে যা, এই গাড্ডায় পড়ে তো আমার মরতে হবে, তোর দ্বারা কোনো কাজ হবে না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যা তুই যেখানে বলিস সেখানে কাটা যা। ভরত ভাবতেছে যা, কিছুটা মায়ের থেকে তো বাঁচা গেল। মানে এমনি এমনি যাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, মানে ভরতের হচ্ছে ভালো কাজ করলে পরে আবার করা হবে, তার করবো না, কাজ ভালো করা যাবে না মোটে কোনো ভাবে। তো ঘুরতে বেরিয়েছে, ঘুরতে 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 ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই। এখন এদিকে জঙ্গলে এক ডাকাত থাকে। ডাকাতদের মানসিক করে, যদি আমার ছেলে হয় তাহলে নর বলি দেব মা চণ্ডীর কাছে, মানে মা কালীর কাছে মানত করে, যদি আমার ছেলে সন্তান হয় একটা নর বলি দেব। ডাকাতের সন্তান ডাকাতদের বলেছে কি, তোরা যা খুঁজে নিয়ে আয়, একটা সুন্দর দেহ বলা মানুষ খুঁজে নিয়ে আয়। তা খুঁজতে খুঁজতে, মানে নিখুঁত থাকে, জানো বলি দিতে গেলে নিখুঁত থাকে, কোনো জায়গায় কাটা চেরা না থাকে। তা খুঁজতে খুঁজতে ভরতকে দেখে খুব ভালো লাগছে, হুষ্ট হুষ্ট শরীর, দেহটা খুব সুন্দর। ভরতকে ধরে নিয়ে আসছে, কোনো ব্যাপার নাই ভরতের। ভরতকে নিয়ে গিয়ে ডাকাতকে সর্দাররা, ডাকাতরা নিয়ে সুন্দর ভাবে স্নান করে এসে ঘি মধু গঙ্গা জল দুধ দিয়ে ভালো করে স্নান করিয়েছে। বলি দিতে হবে তো, স্নান করানোর পরে ভালো সুন্দর সুন্দর ব্যঞ্জন এনে খেতে দিয়েছে। খেতে দিলে পরে সুন্দর খেয়েছে। তারপরে ভালোভাবে সাজ পোশাক পরিয়ে সাজিয়ে পরিয়ে, হ্যাঁ, মা চণ্ডীর সম্মুখে নিয়ে গেছে, মা কালীর সামনে, ভদ্রকালীর সামনে নিয়ে বলছে এবার মাথা নিচা করো। বলি আবার কি? বলে এত সময় যে এত সুন্দর সুন্দর খাবার খেলে কিসের জন্য? এর জন্যই তো। বলে তাই? ঠিক আছে, যা ভগবত ইচ্ছা। মানে যেখানে বলি দেওয়ার কাঠ থাকে, কাঠের উপর মাথা দাও দিয়েছে, মাথা নত করে দিয়ে ওইভাবে পড়ে রয়েছে। এমন সময় ওই যে জল্লাদ মায়ের ওই খড়গ নিয়ে দাঁড়িয়েছে বলি দেবে। মা ভদ্রকালী এই দেখে মানে খুব কষ্ট লাগছে, আরে এত সুন্দর আমার গোবিন্দর ভক্ত যিনি, সে আমার সম্মুখে এইভাবে মাথা নত করে রয়েছে, আর তার বলি দেবে পাষণ্ড গুলো। মারা এই সহ্য হলো না, মা রাগে নিজ রূপ ধারণ করে বেরিয়ে এসে ওই তরোয়াল নিয়ে, মানে যা দিয়ে বলি দেবে সেই তরোয়াল নিয়ে সবার মাথা কেটে দিয়েছে। ভরত ওইভাবেই, মানে জড়ভরত ওইভাবেই মাথা নত করে শুয়ে রয়েছে, মানে পড়ে রয়েছে।
মা ভদ্রকালী ডেকে বলছে, ভরত ওঠো। উঠেছে, উঠে তাকাই দেখে চারিদিকে মাথা আর ধর, মাথা আর ধর দেখা যাচ্ছে। বলে, মা এ কি অবস্থা? বলে, তুই একটা ভাগবত ভক্ত আমার সম্মুখে পড়ে রয়েছিস, আর এই মূর্খগুলো বোঝে না তোর বলি দেবে। ভরত ভাবছে, ঠিক আছে, যা ভগবত ইচ্ছা। দেহকে কিছু মনে করে না, ভাবছে যে এই দেহটা তোমার এই জন্মের, আমার প্রভুর যেদিন ইচ্ছা হবে সেদিন আমার এই দেহ থাকবে না, তাই দেহ দিয়ে কি করব? হয়তো আজ আমার প্রভুর ইচ্ছা হয়েছে, এই দেহটা ছাড়ার সময় হয়ে গেছে, তাই মাথা নত করে রয়েছে। আবার যখন দেখলো যে মা সকলের এই অবস্থা করেছে, তখন ভাবলো হয়তো আমার প্রভু এখনো কিছুদিন আমার ধারায় রাখার ইচ্ছা রয়েছে। এবার ওখান থেকে বেরিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে এক রাজার সঙ্গে দেখা হয়েছে। এক রাজা রঘুগণ। রাজা রঘুগণ কপিল আশ্রমে, ভগবান কপিল মুনির আশ্রমে ভগবত চর্চা, ভগবত কথা শ্রবণ করার জন্য প্রত্যেকদিন যায়। রাজা রঘুগণকে চারজন কাহার মানে পালকিতে কাঁধে করে নিয়ে যায় না, পালকিতে। তো পালকিতে বসে রয়েছে রাজা রঘুগণ, আর চারজন কাহার রঘুগণকে নিয়ে যাচ্ছে স্কন্ধে তুলে, সৎসঙ্গ করতে যাচ্ছে। এমন সময় রাস্তায় একজন কাহারের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ হয়ে গেলে রাজা রঘুগণকে বলে কাহার রাজা, মহারাজ আমাদের একজন কাহারের শরীর খারাপ হয়ে গেছে, আমাদের পালকি নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। তখন রঘুগণ বলে, ঠিক আছে, দেখো আশেপাশে যদি তেমন কাউকে পাও তাকে লাগিয়ে দাও সাথে। তা খুঁজতে খুঁজতে ওই ভরতকে পেয়েছে, দেখছে খুব সুন্দর হৃষ্টপুষ্ট শরীর, সুন্দর, তাকে লাগিয়ে দিয়েছে। তাকে কাহার লাগিয়ে দিয়েছে। এবার চলতেছে পালকি। পালকি চলতে চলতে ভরতের চলার ভঙ্গি একটা আলাদা। কেমন? ভরত সবসময় নিচের দিকে তাকিয়ে চলে, যে কোনো জীবজন্তু, পশু পক্ষী, কোনো কিছু যেন আমার পায়ের নিচে না এসে যায়, কেউ যেন আমার চরণের নিচে এসে মারা না যায়, এটা ভাবে ভরত, মানে জড় ভরত। তো এইভাবে হাঁটতে হাঁটতে দেখে কি এক লাইন পিঁপড়া চলে যাচ্ছে। তার মানে এখন আগামী পাওটা যেখানে পড়বে পিঁপড়ার উপরে পড়বে, মানে সেটা তো করা যাবে না। তো একটু দূরে পাওটা ফেলতে হবে। একটু দূরে পাও ফেলতে গেলে একটা লাভ দিতে হবে। একটা লাভ দিয়েছে। এখনো 4 জনের মধ্যে যদি একজন লাভ দেয় পালকিতে, কাহার যারা বই নিয়ে যাচ্ছে, তাহলে কেমন একটা অবস্থা হয়। যেই লাভ দিয়েছে পালকিটা ডগমগ হয়ে গেছে, আর ওই রাজা রঘুগণের ওর ভিতরে যে পাশে পাশে কার থাকে, ওর সঙ্গে মাথাটা ঠন করে টাকলে গেছে। রঘুগণ বলছে, এই তোরা কি করছিস, কেমন ভাবে চলছিস? অন্য কাহাররা তো ভয় পেয়ে গেছে, রাজা রেগে গেছে, বলছে, মহারাজ আমাদের কোনো দোষ নয়, আমাদের কোনো দোষ নয়, ওই যে একজন নতুন কাহার লাগিয়েছে, ও এমন গন্ডগোল করছে, ও ঠিক মতন চলছে না। তার রাজা রঘুগণ একটু মাথাটা বের করে পালকির থেকে দেখছে, দেখেছে মানে জড় ভরতের যে শরীরটা খুব সুন্দর, বলশালী, সুন্দর বাংলা শরীর। শরীর সুন্দর হবে না, যার কোনো চিন্তা না থাকে তার দেহটার জ্যোতি আলাদাই হয়। আর যে ব্রহ্মচিন্তনে থাকে সে খেয়ে থাকুক আর অনাহারে যাক, তার সবসময় একত্ব ভাব। মানুষের মানসিক চিন্তা কিন্তু দেহটাকে বেশি ক্ষতি করে।
তা মানসিক চিন্তা তো কিছু নেই জড় ভরতের, যা হচ্ছে ভগবত ইচ্ছায় হচ্ছে, আমার ভগবানের কৃপায় হচ্ছে, তাই দেহটা অতি সুন্দর লাবণ্যতা ভরা। তা রাজা রঘুগণ দেখে ভাবছে, মানে একটু মানে উপহাস করে বলছে, ও ওর খুব কষ্ট হচ্ছে তো চলতে, কতদিন খাওয়া খায় না মনে হয়, রোগা মানুষ তো, পাতলা মানুষ তো, গায়ে শরীরে জোর নেই তো, তাই ও ঠিক মতো চলতে পারছে না। মানে একটু উপহাস করলো, মানে শরীরটা সুন্দর তো, তাই বলছে পাতলা মানুষ, দেহে জোর নেই, রোগাগ্রস্ত, তাই এই কি করবো, ওর জন্য বলছে। যাক, আবার সেইভাবে ভরত আর কোনো কথা বলেনি, যাক কোনো দরকার নেই, কি প্রয়োজন। আবার চলতে চলতে ভরতের ওটা কিছু আসে যায়নি তো কথা শুনে, ও নিজের তালেই চলছে। তো নিজের তালে চলতে চলতে আবার কিছু দূর যেতে যেতে আবার দেখছে কিছু মানে ছোট ছোট পোক ওই পাশের থেকে যাচ্ছে, পাও পড়লে পরে মরে যাবে, আবার ওই তালে আবার লাফ দিয়েছে, আবার লাফ দিলে পরে আবার ঠুনঠুন করে লাগছে মাথায়। এবার রাজা রঘুগণ রেগে গেছে, রেগে গেলে বলছে, এই তোরা কি করছিস? ওরা আবার বললো, ওই যে নতুন কাহারের দোষ। তখন একটু রেগে রাজা রঘুগণ বলছে, এ কাহার, তোর কোনো কি প্রাণের ভয় নেই? এরপরে যদি কোনো ভুল হয় তোকে মৃত্যুদণ্ড দেবো, আমি তোকে আমি মৃত্যুদণ্ড দেব। তখন ভরত ভাবছে যে এত বড় অপমান যদি সাধুর করে, সাধুদের কেন সাধু সঙ্গ করে রঘুগণ, সাধু সঙ্গ করার পরে যদি এত বড় অপরাধ করে, তাহলে ওর তো নরকে যেতে হবে, ওর তো অপরাধ হবে। আর যেহেতু আমি ব্রাহ্মণ, আমি একজন সাধু, আর সাধুরা যদি স্কন্ধে কারুর ভার নেয়, কারুর ভার যদি সাধুরা নিজের স্কন্ধে নেয়, আর নেওয়ার পরে যদি তার ক্ষতি হয়, তাহলে বদনাম হবে ওই সাধুর, যে তাকে উপরে তোলার পরেও তার ক্ষতি হয়েছে। আরো রঘুগণ তো সাধারণ নয়, রাজা রজগুণী থাকে, ঠিক আছে, রজগুণের প্রভাবে বলছে, কিন্তু সৎসঙ্গ করে, সাধু সঙ্গ করে। কেন? কপিল আশ্রমে, কপিল মুনি ভগবানের অবতার, তার আশ্রমে গিয়ে সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ করার পরেও যদি কারোর এমন নিম্ন গতি হয়, তাহলে তার অপরাধী তো আমিও। আমার মতন একজন সাধু কোন ভক্তের ভার কাঁধে নিয়েছে কিনা, পালকি কাঁধে নেওয়া মানে তার ভার উপরে নিয়ে রয়েছে, তাহলে তার ক্ষতি হলে পরে তো সাধু বংশের সুনাম নষ্ট হবে। তাই আজ প্রথমবার ভরত কথা বলেছে, মানে ভরত মুখ খুলেছে, আজ পর্যন্ত খোলেনি, আজ প্রথমবার খুলেছে। খুলেছে তো এমন খুলেছে, রাজা রঘুগণের কল্যাণ করে দিয়েছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি, জয় জয় শ্রী রাধেশ। কিভাবে কল্যাণ করেছে ভরত ঋষি, কিভাবে কল্যাণ করলেন? আর এই রাজা রঘুগণ তাকে, এই রাজা রঘুগণ সেই যার জন্য ভরতকে হরিণ হতে হয়েছিল। আগের জন্মে এই রাজা রঘুগণ সেই হরিণের বাচ্চা ছিল। ভরত ঋষির আশ্রমে যখন রাজা ভরত যখন ওই হরিণের বাচ্চাটিকে পালছিল, সেই হরিণের বাচ্চাটি সাধু সঙ্গের প্রভাবে, সাধু সঙ্গ মানে ভরত ঋষি ছিল তো, ভরত ঋষির সঙ্গে থেকে সেই সাধু সঙ্গের প্রভাবে, ভজনের এবং ভালো কথা, ঠাকুর কথা শ্রবণ করার প্রভাবে তার জন্ম দিয়েছে ভগবান একটা রাজার কোলে। আর সেই রঘুগণ আজ সেই ভরতের সঙ্গে দেখা হয়েছে এইভাবে।
তাই যখন রঘুগণ এইসব কথা বলেছে, আমি তোকে মৃত্যুদণ্ড দেবো, তোকে সাজা দেব, তখন প্রথমবার মুখ খুলেছে, হে রাজা রঘুগণ, তুমি কি বলছো? তুমি কাকে সাজা দেবে? আমি তো মোটাও নয়, পাতলাও নয়, আমি তো হইও না মরিও না, আমি তো হইও না মরিও না, আমি তো মোটাও নয় পাতলাও নয়, তুমি কাকে সাজা দেবে? রাজা রঘুগণ সাধু সঙ্গ করে কিনা? সাধু সঙ্গ করলে একটা প্রভাব তো কিছু পড়েই। মানে ভাষা যে এমন ভাষা দিয়েছে, কোন সাধারণ মানুষের ভাষা নয়। সাধারণ মানুষ এরকম ভাষা দিতে পারে যে আমি হইও না মরিও না, আমি মোটাও না পাতলা না। সবাই এই জগতের মানুষ দেহকে নিয়ে চিন্তা করে, আর যে এমন কথা বলেছে সে তো সাধারণ নয়। তাই মাথাটা বের করে একবার ভরতের দিকে তাকিয়ে দেখে, তার স্কন্ধে একটা জনেউ উপনয়নের পৈতা লাগ রয়েছে, পৈতাটা ময়লা হয়ে গেছে। কেন? ভরত অবধূত বেশে ঘরে, তো অবধূত মানে পাগলের মতো, পাগলের মতন ঘুরলে তাই সে মহাপুরুষ হলে কি চেনা যায়? মানে সুন্দর সাজ পোশাক নেই, কিছু নেই, পৈতাটা ময়লা হয়ে গেছে। তো ময়লা ওই পৈতাটার স্কন্ধে থেকে বুঝতে পেরেছে যে কোনো সাধারণ মানুষ নয়, কোনো ঋষি কুলের, কোনো সাধু কুলের বা কোনো বৈষ্ণব কুলের মানুষ হবে। তাই আজ ওই পৈতা দেখে ওই পালকির থেকে লাফ দিয়ে পড়েছে রঘুগণ, সে আর দেরি করা যায় না, বড় অপরাধ হয়ে যাচ্ছে, আর দেরি করা যায় না। লাফ দিয়ে পড়েই জড়ভরতের পাও জড়িয়ে ধরেছে। বলুন আপনি কে? আপনি কে বলুন? এমন কথা বলেছেন কোন সাধারণ মানুষ বলতে পারে না। নিশ্চয় আপনি কোন ব্রাহ্মণ কুলের হবে, কেন আপনার জনেউ উপনয়ন দেখা যায়। আমি বড় ব্রাহ্মণ কুলকে, ঋষি কুলকে বড় ভয় পাই, ব্রাহ্মণ কুলকে ঋষি কুলকে বড় ভয় পাই। আমি বড় বড় রাজাকে, এমনকি ভগবানকেও সেই ভয় পাই না, যেটা যতটা একটা ঋষিকে, একটা ব্রাহ্মণকে ভয় পাই। কেন? এক কপিল মুনির একটু চাহনিতে, একটু ক্রোধে রাজা সাগরের পূর্বজ 60,000 পূর্বজরা ভস্ম হয়ে গেছে। ব্রাহ্মণেরা ঋষির কোপ সহ্য করা সাধারণ নয়। কত কত জীব আছে, কত কত মানুষ আছে, দেবতা আছে, যারা ঋষিদের ব্রাহ্মণের অভিশাপে কত কত জনি ভ্রমণ করতে হচ্ছে তাদের। তাই আমি বড় ভয় পাই। বলুন আপনি কে? ভরত বলে, শোনো, প্রথম তোমার চিন্তা বন্ধ করো। আমি সেই প্রকৃতির সাধু বৈষ্ণব নয়, সেই প্রকৃতির ব্রাহ্মণ নয় যে আমি অভিশাপ দেব। তাহলে আপনি কে? এমন কথা কেন বললেন? বলছে, শোনো, নৈনম চিন্তয়ন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লদন্ত্যাপো না শোষয়তি মারুতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, আমি যে, তুমি এই দেহটাকে আমি মনে করছো, তুমি এই দেহটাকে আমি মনে করছো না, দেহটা আমি নয়। এই দেহের ভিতরে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মা হচ্ছে আমি। আর সেই জীবাত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভিজানো যায় না, আর হাওয়া দিয়ে, বায়ু দিয়ে শুকানো যায় না। রঘুগণ বলছে, তাহলে কি হয়? তাহলে যে মারা যায়, কে মারা যায়? এই যে মানুষ যে মারা যায়, তা কে মারা যায়? বলছে, শোনো, এ তো দেহটা মারা যায়,
প্রকৃত যে আমি মারা যাই না কখনো। আমি হচ্ছে জীবাত্মা। আমি কি করি? वशंसिजिर्नानि यथा विहाय नवानि गृह्णाति नरोहा परानि तथा शरीरानि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहाय। তাই হে রঘুগণ জানো, মানুষ কি হয়? যেমন মানুষ পুরাতন বস্ত্র মানে বস্ত্র যা পরিধান করে, সেই বস্ত্র পুরানো হয়ে গেলে, জীর্ণ শীর্ণ হয়ে গেলে সেই বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন এই দেহের ভিতরে যে আমি জীবাত্মা রয়েছি, এই জীবাত্মা কোনোদিন মরে না। জীবাত্মা কি করে? এই শরীর যেমন বস্ত্রের মতন পুরানো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন এই শরীরটাকে বস্ত্রের মতন ছেড়ে দিয়ে পাল্টি আবার নতুন একটা দেহ ধারণ করে। এই আত্মার একই গতি হয়। রঘুগণ বলছে তাই গেল, বোঝা গেল। ঠিক আছে, তাহলে আপনি বলছেন শরীর কষ্ট পায়, দেহ কষ্ট পায়, আত্মা কষ্ট পায় না। তাহলে বলুন, একটা পাত্রে মানে একটা হাঁড়িতে জল দিলাম, একটা হাঁড়িতে জল দিলাম, জল দেওয়ার পরে একটা আগুনের পরে বসিয়ে রাখলাম, চুলোর উপরে বসালাম হাঁড়িটাকে, হাঁড়ির মধ্যে জল দিলাম, জলের মধ্যে চাল দিলাম, চাইলে ডাইরেক্ট আগুনে দিই। কিন্তু যখন আগুন জ্বলবে, আগুন জ্বলে হাঁড়িটা গরম হবে, হাঁড়ি গরম হলে পরে জল গরম হবে, জল গরম হওয়ার পরে ওর ভিতরে চালটাও তো গরম হয়ে সিদ্ধ হয়ে যায়, ভাত হয়ে যায়, যায় না? আমি যদিও আগুন ওই চালে না দেই, কিন্তু চালটা তো প্রভাবে গরম হয়েছে, তো শুদ্ধ হয়ে যায়। তখন জড়ভরত বলছে, রঘুগণ তুমি সাবয়ব পদার্থ মানে যা দেখা যায়, তার সঙ্গে যা দেখা যায় না সেই বস্তু তুলনা করছো। তুমি আকাশ দেখেছো? আকাশকে কেউ কাটতে পারে? আকাশ দেখলে পরে তাকিয়ে দেখা যায় অমুক জায়গায় গিয়ে লেগে গেছে, দেখা যায় না? আমরা সবাই তাকিয়ে দেখি যে আকাশ কিন্তু ওই জায়গায় গেলে পরে শেষ, দূর থেকে আমরা দেখি শেষ, কিন্তু যত যাই না কেন শেষ আর আকাশে হয় না। আকাশকে কোনোদিন স্পর্শ করতে পেরেছো? স্পর্শ করা যায় না। তাহলে এর ভিতরে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মাকে ওই সাবয়ব পদার্থের সঙ্গে হিসাব করলে পরে বোঝা যাবে না। সাবয়ব পদার্থ মানে যা দেখা যায়। তো এই হচ্ছে সেই শক্তি যাকে ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, সে পাল্টায়। এইভাবে বিভিন্ন ভাবে রাজা রঘুগণকে অনেক কথা বলে তাকে বুঝিয়ে তাকে চেতন করে। তাকে সম্পূর্ণ ভারতবর্ষে নবখণ্ড সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান দিয়ে তাকে চেতন করেন। তাই ঠাকুর নীলকান্ত গোস্বামী একটা গানে এর বিষয়ে কিছুটা বলেছে। তাই গানের মাধ্যমে সেই কথাটুকু বলে আজকের ভাগবত এখানে সাঙ্গ করবো। কেন কি বলেছে, যে কথাগুলো ভরত ঋষি রাজা রঘুগণকে বলেছে যে আমরা এই জগতে আসি, আমরা জীবাত্মা এসে সেই গোবিন্দকে ভুলে যাই, ভুলে যে আমি আমার দেহকে আমি মনে করে মায়ায় ভুলে যাই। তাই সেখানটায় যদি একটা কাজ করা যায়, কি আমি দেহটা নয়, আমি জীবাত্মা। এই দেহের জন্মদাতা আমাদের মাতা পিতা, কিন্তু আত্মার জন্মদাতা মাতা পিতা নয়। যদি কেউ বলে যে আত্মা
আমার জন্মদাতা মাতা পিতা হবে না। কেন? যদি তাই হবে তাহলে কত মা বাবার সম্মুখে তার ছেলে মেয়ে মারা যাচ্ছে না? যায় যাওয়ার পরে যদি মা বাবা সেই আত্মাকে দিতে পারত তাহলে তো সেই আত্মাকে বেরোতে দিত না। আর যদি বেরিয়েও যেত তাহলে আবার ভরে দিত। কারণ সে জন্ম দিতে পারে যখন আত্মাকে, তাহলে আবার দিত। কিন্তু মা বাবা জন্ম দিতে পারে না। তাহলে আত্মার জন্মদাতা কেহ আলাদা রয়েছে। আত্মার জন্মদাতা কে? পরম পিতা পরমেশ্বর। তাহলে শুধু সেই ঘোষণা বেরিয়ে যাবে যেদিন রাজা রঘুবরকে এইসব কথা বলছে ভরত ঋষি, যে যেদিন থেকে জীব বুঝতে পারবে যে আমি দেহ নয়, আমি আত্মা, তাহলে আত্মার মালিককে তার খুঁজে বেরিয়ে যাবে, তাহলে তার আত্মসাক্ষাৎকার হবে। তখন মনে পড়বে আমি কে, কি ছিলাম, কি হয়েছি, কি গতি হয়েছে, সেই সব কথাগুলো মনে পড়বে। তখন তার চোখে জল আসবে। তখন সেই পরম পিতার জন্য মনে দুঃখ হবে, বিরহ হবে, বেদনা হবে, তাকে পাওয়ার জন্য চেষ্টা হবে। তাই কি বলেছে ঠাকুর নিত্যানন্দ গোস্বামী? পুরানো এক প্রীতির স্মৃতি মনে পড়ে আজও ঝরি আমার তারে ভুলতে ছিড়িতে তারে ভুলতে ছিড়িতে সে প্রীতি আজ ঝরি আমার তখন কি করে পুরানো প্রীতির স্মৃতি মনে করে, মানে ভগবানের কথা, আমার পিতার কথা, পরম পিতার কথা মনে পড়ে। তাকে ভুলতে নারী, ছিড়তে নারী, সে প্রীতির ডোর। তাকে ভোলা যায় না, ছেড়া যায় না প্রীতির ডোর। যেমন আমরা যেখানেই যাই না কেন, আমাদের যে মাতা পিতা জন্ম দিয়েছে, সে মা বাবাকে ছেড়ে যদি আমরা এখান থেকে আমেরিকাও চলে যাই, দিল্লি চলে যাই, বোম্বে চলে যাই, তাহলে তার সঙ্গে যে আমাদের সম্বন্ধ রয়েছে মা বাবার সঙ্গে, সেই সম্বন্ধ কি কেউ মুছতে পারবে? মায়ের সঙ্গে বাবার সঙ্গে যে সম্বন্ধ রয়েছে মোছা যাবে? যখন আমাদের পরিচয় নিতে হবে কারোর সঙ্গে, যে দেশেই থাকি না কেন, আমার এই মা বাবার পরিচয় দিতে হবে। দিল্লি থাকলো, বোম্বে থাকলো, আমেরিকা গেল পরেও ওই বলতে হবে, এই মা বাবার নাম বলতে হবে। যদি এই মা বাবার সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকে, ঝগড়া থাকে, মনোমালিন্য থাকে, তো পরিচয় দেওয়ার সময় এই মা বাবার কথা, এই মা বাবার নাম বলতে হবে, বলতে হবে না? ওইখানে গিয়ে যদি অফিসে বলি আমার এই মা বাবার নাম বাদ দিয়ে আর একজনের নাম বললে পরে আমাদের কোনো কাজ পাস হবে না, তো তুমি নকল মা বাবার নাম বলছো। তেমন আমাদের পরম পিতা পরমেশ্বর, মানে আমার মা বাবাকে ছেড়ে আমেরিকায় গেলে পরেও মা বাবার সঙ্গে যে সম্বন্ধ রয়েছে প্রীতির ভালোবাসার, সেই সম্বন্ধকে ছেদন করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। তাহলে যার থেকে আমার সৃষ্টি হয়েছে তার সঙ্গে সেই সম্বন্ধ ছেদন করা যায় না, তাহলে সেই কথাগুলো মনে পড়ে। তাহলে আমাদের সকলের ভাবা উচিত, যারা আছি না কোনো জীব, পরজগতে আমাদের গোবিন্দ আর ইহ জগতে আমাদের জন্মদাতা মাতা পিতা, যদিও একজন সম্বন্ধ, তবে আমাদের প্রথম উনি। তাই মা বাবার সঙ্গে কোনোদিন যেন আমরা কেউ দুর্ব্যবহার না করি। আজ ঝরে আমার দুনয়নের লোক
চলেছি আর কি বিদেশে বাড়িতে এসে আর কত আর কি হারানো দেশ ফিরে পাবো হারানো দেশ ফিরে পাবো ভগবানের কাছে আমরা নিত্য বিরাজমান ছিলাম রাজহংসের ন্যায় জীবাত্মা আর পরমাত্মা একসঙ্গে ছিলাম সেখান থেকে ভগবানের এই লীলা এই জগৎকে সৃষ্টিকে দর্শন করার জন্য এই জগতে এসেছিলাম মানে কি হয়েছি কি ছিলাম মানে ভগবানের ধামে ছিলাম আর কি হয়েছে মানে এখনো যা হয়েছে আর কি হবো মানে এর পরে জানি না জানি কি হবো পশু হবো না মুক্তি হবো না কি হবো রাজা ভরতের মতো মানুষের যদি হরিণ হতে এসেছে তাহলে না জানি এর পরে জন্মে না কি হবো শ্রীগাল হবো না কুকুর হবো না বিড়াল হবো কোনো ঠিক নেই কি হয়েছে আর কি আবার হবো বিদেশে বাণিজ্যে এসে আর কতকাল লাগবে এইখান থেকে গিয়ে যদি দিল্লিতে আমরা থাকি কোনো চাকরি করার জন্য কোনো ব্যবসা করার জন্য তাহলে কি সেটা আমাদের ঘর আমাদের বাড়ি না এই বাড়িটাই আমাদের বাড়ি যেখানে আমি ছিলাম যেখান থেকে আমি ওখানে গিয়েছি বিদেশে বাণিজ্যে গেছি ওখানে আমরা সেই অধিকার দেখাতে পারবো তাহলে আমরা জীবাত্মা ভগবানের কাছ থেকে এই জগতে ঘুরতে এসেছিলাম বাণিজ্য করতে এসেছিলাম এই বাণিজ্য করতে এসে এই দেশের কতদিন থাকবো আর কি হারানো দেশ ফিরে পাবো কেটে মায়া ঘোর মানে যে মহামায়ার মধ্যে আমরা পড়ে রয়েছি এই মায়াকে কেটে কি আমরা সেই হারানো দেশ ভগবানের চরণে ভগবানের ধামে মানে যে প্রকৃত ঘর আমার সেখানে পৌঁছতে পারবো আর কি হারানো দেশ ফিরে পাবো কেটে তোমার দেশের আকাশ আলো সবই ঘুমায় কুসুমেরই গন্ধ শোভা বাতাসে ছড়ায় তোমার দেশের আকাশ আলো সবই মধুময় কুসুমেরই গন্ধ শোভা বাতাসে ছড়ায় তাদের প্রীতি ভরা হৃদয় আনন্দে এই তোমার দেশের আকাশ আলো সবই মধুময় মানে ভগবানের ধামে আকাশ আলো সব মধুময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে গীতায় সূর্য অর্জুন জানো আমার ধামটা কেমন সূর্য না শশাঙ্ক না পাও তাহা আমার ধামটা কেমন সেখানে যেমন এই জগৎকে আলোকিত করতে সূর্যের আলোর প্রয়োজন হয় তেমন সূর্যের আলোর প্রয়োজন নেই না শশাঙ্ক মানে চাঁদের আলোর প্রয়োজন নেই না পাও না আগুনের মশাল জ্বালিয়ে আলোকিত করতে হয় যেখানে আমার প্রভাবে সবসময় আলোকিত থাকে কেউ যদি একবার সেখানে পৌঁছে যায় তার আর এই জগতে আর ফিরে আসতে হয় না আর কেমন এইখান থেকে গিয়ে সেই ধামটাই কেমন সেই ধামটাই সকলের হৃদয় আনন্দে ভরা প্রেম প্রীতিতে ভরা কেন যখন এই জগতের থেকে জীব দেহ ত্যাগ করে ভগবান কাউকে মুক্তি দান করে তাকে নিজ স্বরূপ চতুর্ভুজ রূপধারী শঙ্খচক্র গদা ভক্ত রূপধারী সেই রূপ দান করে ভক্তকে শুধু রূপ নয় নিজ গুণ তাকে দান করে তাহলে ভগবানের গুণ কি সবাইকে প্রেম প্রীতি করা তাই সেই প্রেম প্রীতি ভাব তার ভিতরে পড়ে তথায় প্রেম প্রীতি ভরা হৃদয় আনন্দে
সেই দেশে নদীর কলরবে ভোলে না কেউ কাহারো কথা এ জীবন গেলে ভাঙ্গা গড়া নাই সেই দেশে নদীর কলরবে ভোলে না কেউ কাহারো কথা এ জীবন গেলে বসে হারা দেখতে বলে বসে হারা দেখতে বলে আজ স্বামীকে ভাঙ্গা গড়া নাই সে দেশে নদীর কলরবে। যারা নদী দেখেছেন তারা জানে নদীর এককুল ভাঙে আর এককুল গড়ে। সেই দেশ এই দেশে ঘর বাড়ি ভাঙে গড়ে গাছপালা হয় মনে মনে ভাঙ্গা গড়া এই জগতে লেগে আছে, কিন্তু আমার গোবিন্দের ধামে ভাঙ্গা গড়া নেই। সেখানে এক রূপ সবসময় থাকে, এক প্রভাব সবসময় থাকে, কেরুর বয়স ছোট বড় হয় না, সেখানে এক রূপে সবসময় বিরাজ থাকে। বলে না কেউ কাহারো কথা এ জীবন গেলে ও সে হারা মানিক পেয়ে বলে বাধা স্বামীর ঘর। হারা মানিক যে মানিককে হারিয়েছে, এই ঘরটা আমার। এইখান থেকে অন্য জায়গার থেকে যারা যারা এসেছে তারা এই ঘরটাকে নিজের অধিকার দেখাতে পারবে এই বাড়িটায় না। এখানে কথা শুনতে এসেছি, শুধু সঙ্গ করতে এসেছি, কিন্তু এই বাড়িটা আমার নয়। হ্যাঁ, আমার নয়। এই বাড়িতে যা ইচ্ছা তাই করতে পারবো অধিকার মতো না, করা যাবে। কিন্তু আমি যে বাড়ি থেকে এসেছি সেই বাড়িতে সেটা করা যাবে। তাহলে আমাদের বাড়ি হচ্ছে সেই বাড়ি যে ধাম, যে মানিক হারিয়েছি, সেই মানিক হারিয়েছি সেখানে পৌঁছে হলে পরে আমাদের অধিকার দেখাতে পারবো। যেমন এখান থেকে আমার বাড়িতে গিয়ে যদি আমি ইচ্ছা করি আমার বাড়ি টিভিটা পাশা দিয়ে ভাঙলে কেউ কিছু বলতে পারবো না, মানে অধিকার। তা আমার বাড়িতে সেই বাড়ি গেলে পরে আমার অধিকার হবে। তাই সেই হারা মানিক হচ্ছে আবার গোবিন্দ। ও সে হারা মানিক সেই নীলকণ্ঠ কয়দারি পেলে পয়সে পাওয়ার সেই সেই তো মধুর দেশ কথায় যাওয়া সফল হয় শেষ, সফল হয় শেষ প্রেম নীলকণ্ঠ কয় যারে পেলে ভয় পাওয়া শেষ। এই জগতে আমাদের চাওয়া পাওয়ার শেষ আছে? একতলা বিল্ডিং হলে ভাবি আর একতলা হলে ভালো হতো, মোটরসাইকেল হলে ভাবি কার হলে ভালো হতো। মানে আমাদের চাওয়া পাওয়া শুধু বাড়ে, কমে না। সম্পূর্ণ কিছু জগতে সৃষ্টি করেছেন সেই পরম পিতার যিনি, তাকে পেলে করে সব চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। আমাদের মনোচোর করে যিনি গোবিন্দ, সেই তাকে পেলে করে চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। চাওয়া পাওয়ার সফল হয় শেষ, চাওয়া পাওয়ার সফল হয় শেষ।
সেরকম পরম কল্যাণ দান করে। যে হোক, আজকের ভাগবত কথা এখানেই বিশ্রাম করি। আর এখনই আমরা একটু ভাগবতের আরতি করে আর নাম করে আমরা ভাগবত বিশ্রাম করব। তাই সকলে যার যার জায়গায় দাঁড়িয়ে পড়ুন, ভাগবতের আরতির সঙ্গে সঙ্গে নাম করে আমরা বিশ্রাম করব। হরে কৃষ্ণ। হরি ওম। চক্রমংসো জাতযশো সূর্যোদয়ায়তঃ সৌদারুষপ্রাণসমধুনী রাজায়তঃ। श्रीमान जगत भगवान की है आरती, आपसे है नारती। श्री भागवत
प्रभु की, श्रीवास प्रभु की, नर नारायण सेवाश्रम संघों की, ठाकुर सुखदेव ब्रह्मचारी की, ठाकुर सत्यानंद परमहंस देव की, ठाकुर नीलकंठ महाप्रभु की, माता मधुजमयी देवी की, सभी जी वृंदों की, सदगुरुदेव भगवान की, अपन अपन गुरु महाराज की, अपन अपन माता पिता की, भक्तों वृंदों की, भक्तेर कल्याण की, गृहकर्तार कल्याण की, ग्रामवासीर कल्याण की, गो माता की, भारत माता की, श्री अवर रामचंद्र भगवान की, लक्ष्मण जी लाल की, भरत जी लाल की, शत्रुघ्न जी लाल की, अयोध्या धाम की, प्रेम से बोलो जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, निताई गौर हरि बोल।